মাত্র পাওয়া খবর, সংবিধানে জাতির জনক ৭ই মার্চ সহ কয়েকটি ধারা সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছেন। তবে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও অন্যান্য কিছু ধারা ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দিয়েছেন আদালত। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং সংবিধানে জাতীয় ৪ মূলনীতি ফিরিয়ে আনে। পাশাপাশি ৭ মার্চের ভাষণ, ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। আজকের রায়ে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বিলুপ্তির ধারা এবং সংবিধানের ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। তবে কিছু ধারা ভবিষ্যৎ সংসদের জন্য রেখে দেওয়া হয়েছে। আইনজীবী শরীফ ভূঁইয়া বলেছেন, আদালতের এই রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পথে বাধা দূর করেছে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে হলে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের অপেক্ষা করতে হবে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এ রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, আদালত বিষয়টি রাজনীতিবিদদের উপর ছেড়ে দিয়েছেন, যা অত্যন্ত প্রজ্ঞাবান সিদ্ধান্ত। তিনি আশা করেন আপিল বিভাগের রায় বহাল থাকলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।